ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমরা করব 2 মার্কসের ক্লাস। চ্যাপ্টার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। ফার্স্ট ম্যাথটা আছে 2x plus 1 by x is equal to 2 হলে x by 2x square plus x plus 1 is equal to কত? আমাদের বলে দিয়েছে 2x plus 1 by x is equal to 2, 2x plus 1 by x is equal to 2। আমরা কি করব? আমরা যদি এটাকে এলসিএম করি তাহলে কি পেয়ে যাব 2x স্কয়ার প্লাস 1। এখানে দেখতে পাচ্ছি 2x স্কয়ার প্লাস 1 আছে, তাই এটাকে আমি কি করব? এলসিএম করব। 2x স্কয়ার প্লাস 1 is divided by x is equal to 2, then we can write 2x square plus 1 is equal to 2x। 2x square plus 1 is equal to 2x। এই যে মানটা পেলাম 2x square plus 1 এর এখানে এসে বসিয়ে দেব। যার মান বার করতে বলেছে দেখে দেখে লিখলাম x by 2x square plus x plus 1, then x by 2x square plus 1। 2x square plus 1 মানে আমরা কি জেনেছি? 2x। সো 2x পাশে ছিল একটা x, তাই x লিখে দিলাম। নেক্সট লাইন x বাই দুটো x আর একটা x যোগ করে হয় তিনটে x। x আর x কেটে দিলাম 1/3। এটাই হচ্ছে নির্ণয় অ্যানসার। আমরা আরেকটি পদ্ধতিতে করব এই অঙ্কটা। 2x plus 1 by x is equal to 2 হলে x by 2x square plus x plus 1 is equal to কত? আমাদের বলে দিয়েছে 2x plus 1 by x, 2x plus 1 by x is equal to 2। আমাদের যেটা বার করতে বলেছে x by 2x square plus x plus 1। আমি এটা দেখে দেখে লিখলাম x by 2x square plus x plus 1, then x by এই লাইন থেকে আমি একটা করে x কমন নিলাম। x কমন নিলে পড়ে থাকবে কি 2x স্কয়ার থেকে যদি আমি x কমন নেই পড়ে থাকবে হচ্ছে 2x প্লাস x থেকে যদি x কমন নেই পড়ে থাকবে 1 প্লাস 1 থেকে যদি আমি x কমন নেই পড়ে থাকবে 1 by x, then x by x কেটে দিলাম, তাহলে এদিকে 1 পড়ে থাকবে। নিচের লাইনে 2x plus 1 by x, 2x plus 1 by x এর মান আমরা জানি 2, 2x plus 1 by x এর মান আমরা জানি সেটা হচ্ছে 2, 2 আর এখানে 1 ছিল। সো 1 by 2 plus 1 is 3, তাহলে 1/3 0 এবং x square minus bx plus q is equal to 0। সমীকরণের একটি বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। দুটো সমীকরণ বলে দিয়েছে, দুটো সমীকরণের একটি বীজ বলে দিয়েছে, সেই বীজটা 2, তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে q এর। এই রকম অঙ্কের ক্ষেত্রে একটা সাধারণ বীজ মানে হচ্ছে একটি কমন বীজ, এই বীজটাকে বলা হয় কমন বীজ, অর্থাৎ 2 বলে দিয়েছে এখানে। এই দুটো বীজ কেমন? এখানে দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণেরই একটি বীজ 2, অর্থাৎ x এর জায়গায় দুবারই কি লিখবো? 2 লিখবো। তাহলে আগে সমীকরণটা দেখে দেখে লিখলাম x স্কয়ার প্লাস bx প্লাস 12 is equal to 0 and x square minus bx plus q is equal to 0। আমি এটাকে 1 নং সমীকরণ নাম দিলাম, এটাকে 2 নং সমীকরণ নাম দিলাম। এবার লিখব কি যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের একটি বীজ 2, অর্থাৎ আমি লিখতে পারি x এর জায়গায় 2 বসালে কেমন হবে? 2 তার স্কয়ার প্লাস b ইনটু x, অর্থাৎ b ইনটু 2 প্লাস 12 is equal to 0, then 2 এর স্কয়ার 4, b ইনটু 2 2b plus 12 is equal to 0, then
2b 4 আর 12 যোগ করে 16, 16 এদিকে প্লাস ছিল ওদিকে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে -16 2 দিয়ে আমি কেটে দিলাম 8 2 16, তাহলে b is equal to -8, b is equal to -8, এই যে b is equal to -8 পেলাম, আমাদের বার করতে বলেছে q এর মান, তাহলে একটা সমীকরণে x এর জায়গায় 2 বসিয়েছি, তাহলে আবার আমরা লিখতে পারি দ্বিতীয় সমীকরণটার দিকে, যেখানে একটি বীজ কি ছিল 2 ছিল, তাহলে কি হবে 2 তার স্কয়ার মাইনাস b ইনটু 2 প্লাস q is equal to 0, নেক্সট লাইন 2 এর স্কয়ার 4, b মানে কত পেয়েছিলাম আগের লাইনে -8, তাই b এর মানটা -8 বসিয়ে দিলাম ইনটু 2 প্লাস q is equal to 0, নেক্সট লাইন 4, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, p এর যে সকল মানের জন্য x স্কয়ার প্লাস p মাইনাস 3 ইনটু x প্লাস p is equal to 0 সমীকরণে বাস্তব ও সমান বীজ আছে। তাহলে এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটা সলভ করলে হবে না, সমাধান না করে বলেছে, তাহলে একটি দ্বিঘাত সমীকরণের একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 where a not equal to 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার বাস্তব সমান বীজ কখন থাকতো, যখন নিরূপকটা শূন্য হতো। তাহলে এই যে ইকুয়েশনটা আছে আমি দেখে দেখে লিখলাম x স্কয়ার প্লাস p মাইনাস 3 ইনটু x প্লাস p is equal to 0, এই সমীকরণের কি বলেছে বাস্তব সমান বীজ আছে, এই সমীকরণের বাস্তব সমান বীজ আছে, অর্থাৎ সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে, অর্থাৎ আমরা বলতে পারি নিরূপকটা হলে কি হবে শূন্য হবে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে নিরূপক মানে কি হয় b স্কয়ার মাইনাস 4ac is equal to 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0, b মানে কি b মানে ছিল x এর সহগ, তাহলে এই ইকুয়েশনটা x এর সহগ কি আছে p মাইনাস 3, তাই এখানে লিখবো p মাইনাস 3 তার কি হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কি ax স্কয়ার মানে x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ কত কিছু নেই, কিছু না থাকার মানে x স্কয়ারের সহগ হয়ে যায় 1, তাই এখানে কি লিখলাম 1 ইনটু c মানে কি ধ্রুবক পদ থেকে কি আছে p, তাই লিখলাম p is equal to 0, দেন এটা হচ্ছে a b হোল স্কয়ার, a b হোল স্কয়ার ফর্মুলা করলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab যখন করব 2 ইনটু p ইনটু 3, তাহলে 2 গুণ 3 হয় 6, আর পাশে লিখে দিলাম p প্লাস b স্কয়ার মানে p এর স্কয়ার, তাহলে এখানে p মানে 3, তাহলে 3 এর স্কয়ার কত হয় 9 মাইনাস 4p is equal to 0, নেক্সট লাইন p স্কয়ার, 6টা আর 4টে একই লাইনে দুটো বিয়োগ চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয়, শুধু আগে একটা বিয়োগ বসাতে হয়, তাহলে 6 আর 4 হয় 10, তাহলে 10p প্লাস 9 is equal to 0, তাহলে p স্কয়ার মাইনাস 10p প্লাস 9 is equal to 0, এটাকে আমরা ক্লাস 9 এর নিয়ম অনুসারে মিডল টার্ম ফ্যাক্টর করব, মাইনাস 9 কে 9, কারণ 9 গুণিতক এখানে 1 আছে, তাহলে 9 কে 9 যোগ 1 যদি আমি করি 10 পেয়ে যাব, দেন 9 plus 1 into p plus 9 is equal to 0, next line we can write p square minus 9p minus p plus q is equal to 0, এখান থেকে আমি যদি p কমন নেই পড়ে থাকবে কি p minus 9, এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি 1 কমন নেই পড়ে থাকবে কি p minus 9 is equal to 0, পরের লাইন p minus 9 is common, then p minus 9 and পড়ে আছে p minus 1 is equal to 0, আমরা জানি যে দুটি
সংখ্যার দুটি রাশিমালার গুণফল যদি শূন্য হয়, উহারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, তাহলে হয় p minus 9 is equal to 0, then p is equal to 9, অথবা p minus 1 is equal to 0, then p is equal to 1. তাহলে p এর মান 9 or 1, p এর মান 9 অথবা 1 এর জন্য, p এর মান 9 অথবা 1 এর জন্য এই সমীকরণে বাস্তব এবং সমান বীজ আছে। তাহলে p এর মান কত হবে? p এর মান 9 অথবা 1। বলছে x স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয়। তাহলে এট ফার্স্ট এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে আমি ইকুয়েশনটা লিখি x স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1 or x স্কয়ার মাইনাস x, আমি যদি গুণ করে দেই k দিয়ে, তাহলে 2kx এদিকে আসলে কি হবে? মাইনাস 2kx মাইনাস k এদিকে আসলে কি হবে? প্লাস k ইজ ইকুয়াল টু কি পেলাম? 0। দেন x স্কয়ার, এখান থেকে যদি আমি x কমন নেই, দেখতে কি হবে? x এর জায়গায় কিছু নেই, মানে 1 আছে, প্লাস কি হবে? 2k, এখানে x প্লাস k ইজ ইকুয়াল টু 0। আমি জাস্ট x কমন নিলাম, তাহলে x কমন নিলে এটা চলে থাকবে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ইটস এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি বলছে ওরা? যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টি শূন্য আমরা যদি নোটস পড়েছিলাম, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 where a নট ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার বীজদ্বয়ের সমষ্টি মানে কি হতো? মাইনাস b বাই a হতো। এবার মাইনাস b বাই a যদি শূন্য হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি b ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য বলে, তাহলে কি হবে? যে x এর সহগটা বলবে সেটাই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখবো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, অতএব 1 plus 2k is equal to 0, then 2k is equal to minus 1 টাকে ওইদিকে নিয়ে গেলাম, then k is equal to minus of half। তাহলে k এর কোন মানের জন্য? অর্থাৎ k এর মান মাইনাস হাফ বলে, k এর মান মাইনাস হাফ বলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি হবে? শূন্য হবে। এটাই নির্ণয় आंसर। ফাইভ বলছে কি kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k is equal to 0 where k not equal to 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান নির্ণয় করো। ফাইন্ড দ্য ভ্যালু অফ k। The given quadratic equation is kx square plus 2x plus 3k is equal to 0 where k not equal to 0। k not equal to কেন 0 বলে দিয়েছে? k যদি 0 হয়ে যেত তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হতো না, এটা রৈখিক সমীকরণ হয়ে যেত, মানে একঘাত সমীকরণ হয়ে যেত। তাহলে এই সমীকরণটার কি বলেছে? বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং যদি গুণফল সমান বলে, তাহলে আগে আমাকে বীজদ্বয়ের সমষ্টি বার করতে হবে, দেন গুণফল বার করতে হবে, তারপরে দুটোকে ইকুয়াল করে দিতে হবে, দেন k এর মান ইজিলি বার করতে পারবো। তাহলে আমি লিখলাম, এটা 1 নং সমীকরণ নাম দিলাম। ধরি 1 নং সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, then we can write alpha plus beta। আলফা প্লাস বিটা মানে কি? বীজদ্বয়ের সমষ্টি লিখলাম, বীজদ্বয় আলফা ও বিটা ধরে নিয়েছি, বীজদ্বয় কি করলাম? সমষ্টি লিখলাম। তাহলে কি হয়? মাইনাস b বাই a, সূত্রে মাইনাস লিখলাম, b মানে কি হবে? x এর সহগ, x এর সহগ কত? 2, তাহলে 2 লিখলাম, a মানে কি? x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ কত? k। তাহলে আলফা প্লাস বিটা কি পেলাম? মাইনাস 2 বাই k। আবার আলফা ইনটু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি হয়? c বাই a অর্থাৎ ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ কত? 3k বাই x স্কয়ারের সহগ কত? k।
এখান থেকে কে কে আমি কেটে দিলাম, তাহলে 3 পড়ে আছে। এবার আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, এই যে ইকুয়েশনটা আছে এই 1 নম্বর কোয়াড্রেটিক ইকুয়েশনে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন we can write বীজদ্বয়ের যোগফল -2/k is equal to বীজদ্বয়ের গুণফল 3, then k is equal to -2/3। তাহলে k এর মান কত হলে, k এর মান -2/3 হলে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হবে। এটাই হচ্ছে নির্ণয় উত্তর। 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে বার করতে বলেছে 1/α + 1/β। তাহলে 5x² - 3x + 6 = 0 এই সমীকরণের বীজদ্বয় কি কি বলে দিয়েছে, আলফা ও বিটা। হেন্স সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। then we can write alpha plus beta অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি -b/a b মানে কি, এখানে -3 তাই লিখলাম -3। a মানে কি, a মানে হচ্ছে 5, then মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 3/5। নেক্সট আবার কি লিখতে পারি আমরা, বীজদ্বয়ের গুণফল মাল্টিপল অফ টু রুটস is alpha into beta is equal to c/a। c মানে 6, a মানে 5। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটা। যেটার মান বার করতে বলেছে সেটা এখানে লিখলাম। মান বার করতে বলেছে 1/α + 1/β। আমি এলসিএম করে দিলাম। এলসিএম করলে কি হবে, আলফা ইনটু বিটা, বিটা ইনটু 1 বিটা, আলফা ইনটু 1 আলফা। আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা, মানে দুটোই একই জিনিস। তাহলে আমি বিটা প্লাস আলফার যা মান হবে আলফা প্লাস বিটারও তাই মান হবে। আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম, 3/5। তাহলে 3/5 ডিভাইডেড বাই আলফা ইনটু বিটা কত, 6/5। 5 কেটে দিলাম, তাহলে 3/6, তাহলে 1/2। এটাই হচ্ছে নির্ণয় आंसर। 7 5x² + 2x - 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে মান বার করতে হবে কার, α²/β + β²/α। তাহলে এই অঙ্কটার মান বার করতে হবে এটা। তাহলে দেখ এখানে যদি আমি এলসিএম করে দেই, আলফা বিটা এলসিএম আলফা কিউব প্লাস বিটা কিউব হবে, সেখানেও আলফা প্লাস বিটার মান দরকার, আলফা ইনটু বিটা দরকার। তাহলে আমাদের যে ইকুয়েশনটা বলেছিল, আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বলেছিল সেটা কি, 5x² + 2x - 3 = 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা বলেছে, তাই লিখলাম সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তবে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সাম অফ টু রুটস ইজ ইকুয়াল টু কি হয়, -b/a, মাইনাস সূত্রের b মানে কি 2, a মানে কি 5, আবার আলফা ইনটু বিটা রুটস মাল্টিপল অফ টু রুটস c/a হয়। এখানে c মানে কি -3, a মানে কি 5। তাহলে আমরা পেলাম বীজদ্বয়ের যোগফল -2/5, বীজদ্বয়ের গুণফল -3/5। তাহলে আমাদের যে মানটা বার করতে বলেছে সেটা কি ছিল, α² প্লাস β²/α। আমি কি করলাম, এলসিএম করে দিলাম। এলসিএম করলে কি হবে, আলফা বিটা, আলফা স্কয়ার ছিল আলফা দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, আলফা কিউব পাবো, প্লাস বিটা স্কয়ার ছিল বিটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি পেয়ে যাব, বিটা কিউব পাবো। দেন উই ক্যান রাইট a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব ঘনফলের সূত্র থেকে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল কিউব -3ab ইনটু a প্লাস b is divided by alpha into beta. next line, alpha plus beta মানে কত, alpha plus beta মানে হচ্ছে -2/5, so -2/5 তার কিউব
-3 ইনটু আলফা ইনটু বিটা কত -3 এর 5, তাহলে এখানে লিখলাম -3/5 ইনটু আলফা প্লাস বিটা মানে কত ছিল -2/5, নিচে আলফা বিটা মানে কত -3/5। ভ্যালুগুলো এখানে লেখার চেষ্টা করলাম। -2/5 মাইনাসের কিউব যদি আমরা করি সেটা হয়ে যাবে -2 এর কিউব কত হবে, 2 এর কিউব করলে 8 হবে, 5 এর কিউব করলে হবে 125, মাইনাস এখানে জিনিসটা দেখতে হবে একটু, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস যদি আমি গুণ করি প্লাস হয়ে যাবে, তাহলে আগে যে মাইনাসটা ছিল সেটাই লিখে দিলাম। তাহলে এখানে কি হবে দেখি, 3 মাল্টিপল বাই 3, তাহলে কত হবে 3 3 কে 9, 9 যোগ কত হবে 18, ডিভাইডেড বাই 5 আর 5 গুণ করলে আমি পাবো 25। নিচে কি ছিল, নিচে ছিল -3/5, তাহলে -3/5 লিখে দিলাম। নেক্সট লাইন, আমি এটাকে যদি এলসিএম করি, সবার আগে দেখি সবার আগে একটা করে মাইনাস আছে, তাহলে উপরের লাইন থেকে মাইনাস যদি আমি কমন নিয়ে নেই কি হবে, উপরের লাইন থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসের সঙ্গে নিচের মাইনাসটা আমি কেটে দিতে পারবো। তারপরে যদি আমি এলসিএম করি কি হবে, 125 ইজ এলসিএম, তাহলে উপর থেকে 8, 25 এর নামটা কতবার পড়লে 125 হয়, 5 বার পড়লে, তাহলে 5 গুণ 18 করতে হবে, 5 18 কত হবে 90, ডিভাইডেড বাই 3/5, আমি মাইনাসটা আগে কেটে নিয়েছি। নেক্সট লাইন, উই ক্যান রাইট 90 যোগ 8 98, ডিভাইডেড বাই 125, আর এই যে 3/5 ছিল, 3/5টাকে জাস্ট আমি উল্টো করে দিলাম, তাহলে কি হয়ে যাবে 5/3 হয়ে যাবে। 5 দিয়ে কাটলাম, 5 25 125, the answer is 98/75, the answer is 98/75, অতএব আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই আলফা মান কত 98/75। এটা সমীকরণের বীজদ্বয় 2 এবং -3 হলে সমীকরণটি লেখো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে, সেই সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে। এতক্ষণ আমরা কি করছিলাম, আমরা একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছিল, সেখান থেকে বীজদ্বয় নির্ণয় করছিলাম। এখন কি বলছে যে বীজদ্বয় বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণটি বানাও। তাহলে আমরা জানি কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 where a not equal to 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বীজদ্বয় যদি আলফা ও বিটা হতো, আলফা আর বিটা যদি হয়, তাহলে আমরা ফর্মুলা প্রুফ করেছিলাম, কি করেছিলাম, যদি একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণটি কি হবে, এই আলফা ও বিটা দিয়ে দ্বিঘাত সমীকরণটা কি হবে, আলফা আর বিটা যদি বীজ হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি এরকম হতো, x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা হতো তখন একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক সেরকমই ব্যাপার, আমাদের বলে দিয়েছে কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3 হলে সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমি কি লিখবো, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এবার x স্কয়ারের জায়গায় x স্কয়ার লিখলাম, বীজদ্বয়ের সমষ্টি, আচ্ছা বীজদ্বয় মানে কি 2 এবং -3, তাহলে বীজদ্বয়ের যদি সমষ্টি করি কি হবে, 2 যোগ -3 ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল কি আছে 2 গুণ -3 ইজ ইকুয়াল টু 0। নেক্সট লাইন, উই ক্যান রাইট x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2 সাবট্রাক্ট অফ 3 মানে কি হবে -1 এদিকে আসলে এই মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 1 হবে 1 1x আমরা লিখি না, শুধু x লিখলাম। এখানে দেখবো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, 2 মাল্টিপল বাই 3 দ্যাট ইজ 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি কি হলো, x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দ্য রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 9, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের
বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমাদের বলে দিয়েছে এই যে সমীকরণটা আছে x² + x + 1 = 0, এই সমীকরণের যে বীজগুলোই হোক না কেন তার বর্গ কি হবে, অপর একটি সমীকরণ আছে সেই সমীকরণেরও বীজ হবে। তাহলে আমি কি লিখলাম, আমি ধরে নিলাম, মনে করি x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা আমি এখান থেকে কি লিখতে পারবো, মানে বীজদ্বয়ের যোগফল, মানে মাইনাস অফ বি বাই এ, এখানে মাইনাস লিখলাম, বি মানে 1, এ মানে 1, তাহলে আলফা প্লাস বিটা কি হলো -1। আলফা ইনটু বিটা কি হবে সি বাই এ, এখানে সি মানে 1, এ মানে 1, তাহলে এখানে 1 পাবো। এবারে কি বলছে, যে সমীকরণের বীজগুলি বলেছে এত সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ হবে সেই সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সেই সমীকরণের বীজ কি হবে, বর্গ হবে। তাহলে দেখ এই সমীকরণটা আমি লিখছি, দেখ আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার বর্গ করে দিলাম, আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার বীজদ্বয়ের সমীকরণের যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, যেহেতু বর্গ বলেছে তাই আমি করে নিলাম, যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার সেই সমীকরণটি হলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দিলে দ্বিঘাত সমীকরণটা কিভাবে গঠন করতে হয়, কি ছিল, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয় কি এখানে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, সো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার = কি 0। নেক্সট x² মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, যেহেতু আমাদের আলফা প্লাস বিটা মান জানা, অর্থাৎ a প্লাস b এর মান আমি জানি, তাই লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে কি হবে, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইনটু x, আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার, এটাকে আমি লিখতে পারি আলফা ইনটু বিটা তার হোল স্কয়ার = 0। নেক্সট লাইন x² মাইনাস আলফা প্লাস বিটা মানে কত পেয়েছিলাম, -1, সো -1 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা কত 1, তাই লিখে দিলাম 1 ইনটু x প্লাস আলফা বিটা 1 তার হোল স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, x², এখান থেকে দেখ আমি কি পাবো, মাইনাসের মাথায় যদি স্কয়ার থাকে, স্কয়ার ছেড়ে দাও, মাইনাসের মাথায় জোড় সংখ্যা থাকে, মাইনাসের মাথায় যদি ইভেন পাওয়ারটা ইভেন হয় তাহলে মাইনাসটা চিরকাল প্লাস দিয়ে দেবে। তাহলে এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে 1 - 2 কে 2, 1 - 2 কি হবে -1, সেই মাইনাস এই মাইনাসের সাথে আমি যদি গুণ করি হয়ে যাবে প্লাস, তাহলে +1 * x, তাহলে 1 লিখবো, কারণ 1 * x 1x, 1টা আমরা লিখি না, শুধু x লিখলাম, 1² 1 = 0। তাহলে আমাদের ইকুয়েশনটা বেরিয়ে গেছে, কি চেয়েছিল, x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ। তাহলে যে সমীকরণ, কোন সমীকরণের বীজ পেলাম, সমীকরণটি ছিল x² + x + 1। the required equation is x² + x + 1, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। 10 কি বলছে, x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা বার করতে হবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেই সমীকরণটার বীজদ্বয় তোমাকে বলে দিয়েছে আলফা ও বিটা। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, আমি করতে পারি কি, বীজদ্বয় যখন আলফা ও বিটা বলে দেবে আমি করতে পারবো আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে পারবো, আলফা ইনটু বিটার মান নির্ণয় করতে পারবো। আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস অফ বি বাই এ হয় সূত্র অনুসারে, মাইনাস অফ বি বাই এ মানে x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, আর আলফা ইনটু বিটা কি হয়, সি বাই এ অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। তাহলে আমাদের যে ইকুয়েশনটা কি বলেছে, x² - 22x + 105 = 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে লিখে নিলাম সমীকরণের বীজদ্বয় alpha o beta, then we can write alpha plus beta is equal to minus b
বি বাই এ, সূত্রে মাইনাস বি বাই এ। এবার বি মানে কি, এখানে বি মানে দেখতে পাচ্ছি -22, তাই বি এর জায়গায় কি লিখলাম -22 ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সব, এক্স স্কয়ারের সব কিছু নেই মানে 1 আছে, তাই 1 লিখে দিলাম। এবারে দেখো মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস, প্লাস 22 পেলাম। আবার আলফা ইনটু বিটা কি জানা আছে, আলফা ইনটু বিটা হয় ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সব, ধ্রুবক পদ কত হলো 105 ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সব 1, তাহলে 105ই থাকলো। আমাকে মান বার করতে বলেছে কার, মান বার করতে বলেছে আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটার মান কিভাবে নির্ণয় করতে পারবো, এই রকম অঙ্কের ক্ষেত্রে যখনই আলফা মাইনাস বিটা বার করতে বলবো আমি কি করে নেবো, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার করে নেবো। আলফা মাইনাস বিটা যদি হোল স্কয়ার করে নেই সুবিধা কি হবে, সুবিধাটা এটাই হবে যেখানে আলফা প্লাস বিটার মান এবং আলফা ইনটু বিটার মান আমরা বসাতে পারবো। তাহলে এখান থেকে আমি সূত্র করলে কি পাবো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আবার দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের সূত্র কি হয়, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2ab, পাশে একটা ছিল মাইনাস 2ab। তাহলে দেখো আলফা প্লাস বিটা মানে কত বাচ্চা, আলফা প্লাস বিটা মানে দেখতে পেয়েছি 22, তাহলে 22 এর স্কয়ার মাইনাস এখানে দেখো দুটো আলফা বিটা অ্যাড করলে চারটে আলফা বিটা পেয়ে যাবো। আলফা বিটা মানে কত, আলফা বিটা মানে 105, তাহলে 4 গুণিতক 105, 22 এর স্কয়ার করলে কত পাবো, 22 এর স্কয়ার করলে আমরা পাবো 484 মাইনাস এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 5 20 শূন্য থেকে 2 4 দিয়ে 40 2 42, সো এখান থেকে আমি কি পাবো 64। তাহলে দেখো আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার পেলাম 64, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার পেলাম 64, দেন আলফা মাইনাস বিটা কি পাবো প্লাস মাইনাস 8। কেন প্লাস মাইনাস হলো, এই কারণে প্লাস মাইনাস হয়েছে যেহেতু অ্যালজেব্রার ক্ষেত্রে কি হয় মাইনাসটা ভালো হয় প্লাস সাইনটা ভালো হয়, তাই কি লিখবো প্লাস মাইনাস 8 লিখবো। কেউ যদি প্লাস 8 লেখে তার অঙ্কে গ্রামাটিক্যালি ভুল হবে, কেউ যদি মাইনাস 8 লেখে তার অঙ্কে ভুল হবে, লিখতে হবে কি প্লাস মাইনাস 8। তাহলে নির্ণয় আলফা মাইনাস বিটা কি পেলাম প্লাস মাইনাস 8, এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার।